বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। হাতেই দেখতেই পাচ্ছেন যে পনির নিয়েছি আর সঙ্গে মাছ নিয়েছি। এই যে আপনাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, দেখুন তো এটা কি মাছ বলুন তো? এটা পটল মাছ। খেতে কিন্তু দারুণ লাগে। এই মাছটা আজকে ঝোল রান্না করব। আর এখন তো বাজারে শীতের সবজির তো অভাব নেই। শীতের যে কোনো সবজি দিয়ে যদি পটল মাছ ঝোল করা হয় এত সুন্দর লাগে খেতে, কি বলবো। আপনার দাদাভাই ওলকপি নিয়ে এসছে, আমাদের এদিকে বলে ওলকপি, আবার আপনারা অনেকেই বলেন যে শালগম। সেই শালগম দিয়ে আমি বানাবো আজকে ঝোলটা। এই পটল মাছ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলা দিয়ে সবার কিন্তু ভালো লাগবে। মাছটা আমি কেটে নেবো। যাই কলতলায় চলে এসেছি, মাছগুলো আমি কেটে নিই। প্রথম দেখুন একদম কিন্তু টাটকা মাছ একবারে, দেখুন কি সুন্দর, গাটা একবারে চকচক করছে। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এক পিস আমি এইরকম বড় রাখবো, আর এই যে মাথার দিকটা আলাদা করে রেখে দেবো। মাছগুলো কাটা হয়ে গেছে, এরপর ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। এটা কেটে নিয়ে তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা এইদিকে গরম হতে থাক। এইদিকে মাছের মধ্যে দেখুন অল্প একটু তেল দিয়ে দেব। আগে থেকে একটু তেল মাখিয়ে রাখলে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন মাখানো হয়ে গেছে, আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। একটু সরষের তেল ওপর থেকে মাখিয়ে দিলে একদম মাছটা কিন্তু হলুদ দেওয়ার পর চকচক করে, আর দেখতেও ভালো লাগে। এরপর মাছটা আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছগুলো এইদিকে ভাজা হতে থাক। আমি ওইদিকে যে এই যে শালগম কপিগুলো নিয়েছি ওগুলো কেটে নিই। দেখুন শালগম কপিগুলো কিন্তু একদম নরম, একবারে কচি। এগুলো কিন্তু এইভাবে আমি কেটে নেব আলুর মতন। আর একটাই শালগম কাটতে বাকি আছে, আর একদম প্রত্যেকটা শালগম কিন্তু একদম নরম আর খেতে অসম্ভব সুন্দর লাগে। নতুন সবজি উঠেছে বাজারে, এই শালগম দিয়ে ঝোল করবেন, খেতে অসাধারণ লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে একদম ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর বাইরে আজকে প্রচুর বাতাস হচ্ছে, এই জন্য বাতাসের মধ্যে আজকে রান্নাটা করতে হচ্ছে বন্ধুরা। একটু এই জন্য একটু দেরি হচ্ছে। আর দেখুন ভাজাও হয়ে গেল মাছগুলো। এই সময় আমি অনেকটা কড়াইতে তেলও আছে, সেই তেলে আমি শালগমগুলো ভেজে নেব। শালগম কপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল আছে, আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব এলাচ দানা। দিয়ে দিলাম এলাচ দানা, আর দিয়ে দেব একটা তেজপাতা কেটে নিয়েছি মাঝখান থেকে, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আগে থেকে কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ভালো করে এরপর নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিয়ে দিব এর মধ্যে চিনি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলার সঙ্গে লবণ চিনি দিয়ে দিলে একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়। আর দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। একদম দারুণ কালার চলে এসছে। আর একটু কষিয়ে নেব।
দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শালগম কপিগুলো। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন ভালো করে একদম কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। দেখুন ফুট চলে এসছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটা কাগজ নিয়েছে, সেটা উনুনে ঢোকাচ্ছে আর ধোঁয়া গোটা নোংরা হয়ে যাবে। এখানে করিস না এটা। একদম রান্নাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে একবারে জমে যাবে। এখন একদম চলে এসছে আর রান্না নামানোর আগেই কিন্তু হাজির। গরম গরম। দেখি হাতটা সরো। দাও দাও দাও। সুন্দর সেন্ট। খেয়ে দেখি কেমন হয়েছে আগে। কেমন হয়েছে? দুর্দান্ত। মাছটা খাও। অসাধারণ। পটল মাছ তো কথাই হবে না, এতটা সুন্দর। আর ওলকপি দিয়ে রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি এখনো খাইনি, পরে খেয়ে মানে খাচ্ছে দেখেই মনে হচ্ছে যে না ভালো হয়েছে। দারুণ হয়েছে রান্না একবারে। আর আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।